না, ফার্স্ট ওয়েব স্পেস হচ্ছে ডিপ পেরোনিয়াল। এইটুক বাদে বাকিটুক কে দিবে? সুপারফিশিয়াল পেরোনিয়াল। ল্যাটারাল প্লান্টার, ল্যাটারাল প্লান্টার নার্ভ, মিডিয়াল প্লান্টার, মিডিয়াল প্লান্টার নার্ভ, চারটা আমার শেষ। প্রক্সিমাল প্লান্টার তাহলে কি দিবে? টিবিয়াল নার্ভ দিবে। এখন আসেন বাকি এক্সট্রিমিটি অফ দা টোজ, বাকি দিবে হচ্ছে গিয়ে আমার মিডিয়াল এন্ড ল্যাটারাল বোথ। তাহলে ল্যাটারাল প্লান্টার, মিডিয়াল প্লান্টার, এক্সট্রিমিটিস অফ দা টোজ হচ্ছে মিডিয়াল ল্যাটারাল বোথ দিবে, মিডিয়াল এন্ড ল্যাটারাল প্লান্টার নার্ভ বোথ দিবে। আর তাহলে থাকে আমার কি? ডরসাম অফ দা ফুট, ওয়েব স্পেস বাদে দিবে হচ্ছে সুপারফিশিয়াল পেরোনিয়াল, শুধু ওয়েব স্পেসটা দিবে হচ্ছে ডিপ পেরোনিয়াল। ঠিক আছে, মনে থাকবে? ওকে, আমাকে একটু বলেন দেখি, এটা একটু ধরি, এটা এখন এখানেই পড়ে ফেলেন। আহ রুনা আপু, না দেখে বলেন। আনমিউট করেন কি? আপু কি চেম্বারে? আমি তাহলে অন্যকে ধরি। আচ্ছা, এটা একটু বলে আপু, এটা হচ্ছে কি ফুটের কিউটেনিয়াস সেন্সেশন। আমরা তো ফুট পড়ছি, ফুটের কিউটেনিয়াস সেন্সেশন, এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসবে। আমরা যে পায়ের মধ্যে পড়ছি না, ফার্স্ট টো, সেকেন্ড টো, থার্ড টো, ফোর্থ টো, লিটল টো, হ্যাঁ, এটার মধ্যে এই জায়গাটা, এটা হচ্ছে ওয়েব স্পেস। ফার্স্ট টো আর সেকেন্ড টোর এই যে মাঝখানে যে জায়গাটা, হ্যাঁ, এই যে এতটুকু জায়গা, এটা হচ্ছে গিয়ে আপনার ওয়েব স্পেস। তাহলে এইখানে যদি আমি হচ্ছে ওয়েব স্পেসটা ধরি, ওয়েব স্পেস কে কে সাপ্লাই দেয়? ওয়েব স্পেস কে সাপ্লাই দিবে হচ্ছে ডিপ পেরোনিয়াল নার্ভ। এটাই শুধু এটার ইম্পর্টেন্ট, মানে এটাই হচ্ছে কি শুধু একটু আলাদা, ডিপ পেরোনিয়াল নার্ভ, হ্যাঁ, ডিপ পেরোনিয়াল নার্ভ। বাকিগুলাকে কে দিবে? বাকিগুলা দিবে হচ্ছে, বাকি ফুটে দিবে হচ্ছে কি আপনার ডরসামকে সাপ্লাই দিবে এই ওয়েব স্পেস বাদে সুপারফিশিয়াল পেরোনিয়াল। এতটুকু বুঝছি? শুধু এই যে ওয়েব স্পেসটাকে দিবে হচ্ছে ডিপ, হ্যাঁ হ্যাঁ, শুধু ওয়েব স্পেস কে দিবে হচ্ছে ডিপ পেরোনিয়াল, বাকিগুলাকে দিবে হচ্ছে সুপারফিশিয়াল পেরোনিয়াল। ল্যাটারাল প্লান্টার নার্ভ, মিডিয়াল প্লান্টার নার্ভ। আর এক্সট্রিমিটিস অফ দা টো, বাকি টো গুলাকে দিবে হচ্ছে বোথ। তো এক্সট্রিমিটিস মানে পিছন, এই সামনে, তো এক্সট্রিমিটিস কে দিবে হচ্ছে মিডিয়াল এন্ড ল্যাটারাল প্লান্টার নার্ভ, বোথ হচ্ছে সাপ্লাই দিবে। তাহলে আমাদের চারটা হয়ে গেল। এক্সট্রিমিটিস অফ দা টো দিবে হচ্ছে মিডিয়াল ল্যাটারাল প্লান্টার নার্ভ, মিডিয়াল প্লান্টার নার্ভ, ল্যাটারাল প্লান্টার নার্ভ। তাহলে হচ্ছে প্রক্সিমাল প্লান্টারটা কে দিবে? তাহলে প্রক্সিমাল দিবে হচ্ছে টিবিয়াল নার্ভ সামনে থেকে। ফার্স্ট ওয়েভ স্পেস কে দিবে ডিপ পেরোনিয়াল, ডরসাম অফ দা বাকি যে জায়গা যেটা আছে, ফার্স্ট ওয়েভ স্পেস বাদে বাকি জায়গাটুকু দিবে হচ্ছে সুপারফিশিয়াল পেরোনিয়াল। ঠিক আছে, এই। আর ল্যাটারাল প্লান্টার কে দিবে হচ্ছে সুরাল নার্ভ। ঠিক আছে, ল্যাটারাল প্ল্যান্টার কি দুইটা দিবে? হ্যাঁ, সুরালও দিবে, পিছন দিকে আছে ল্যাটারাল, পিছন সাইডে চলে যাবে না। সুরাল নার্ভ আমরা পড়লাম না একটু আগে, যে লেগে যখন পড়লাম, ওই পিছন দিক থেকে একটু হ্যাঁ হচ্ছে সুরাল নার্ভ। ঠিক আছে, ল্যাটারালে হচ্ছে গিয়ে ল্যাটারাল প্লান্টারও দিবে আর সুরাল নার্ভও দিবে, কিছু অংশ সুরাল নার্ভও দিবে। ঠিক আছে, একটু ধরি তাহলে, দেখি বলেন, বলতে পারবো। বলেন বলেন আমাকে, ফার্স্ট ওয়েভ স্পেস কে দিবে? ফার্স্ট ওয়েভ স্পেস হচ্ছে ডিপ পেরোনিয়াল, বাকিটা? আপু ফার্স্ট ওয়েভ স্পেস সাপ্লাই দিবে করবে হচ্ছে ডিপ পেরোনিয়াল নার্ভ, বাকিটা দিবে সুপারফিশিয়াল পেরোনিয়াল সুপারফিশিয়াল নার্ভ। পেরোনিয়াল নার্ভ। ভেরি গুড, তারপরে মিডিয়াল বলেন। প্লান্টার নার্ভ, ল্যাটারাল এক্সট্রিমিটি প্লান্টার দিবে ল্যাটারাল প্লান্টার নার্ভ, এক্সট্রিমিটিকে দিবে মিডিয়াল মিডিয়াল আর মিডিয়াল ল্যাটারাল বোথ। আর হচ্ছে ল্যাটারাল প্লান্টার দিবে সুরাল নার্ভ, আর এক্সট্রিমিটি দিবে ল্যাটারাল, মিডিয়াল আর ল্যাটারাল, পস্টেরিয়র প্লান্টারকে দিবে হচ্ছে টিবিয়াল নার্ভ। ভেরি গুড, ভেরি ক্ষেত্রে ওয়েল ডান, টিবিয়াল নার্ভ। ভেরি গুড, আই লাভ ইউ অল, অনেক ভালো হয়েছে, আপনারা অ্যামেজিং, দেখছেন সব পারতেছেন। ঠিক বসে পড়বেন, একদম জুলাইতে বসে পড়বেন, জুলাইতে মাফ নাই। ঠিক আছে, এই তো হয়ে গেছে পড়া এখানে। এরপর আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমরা ঢুকি একটু। এখান থেকে সব পড়তে হবে না, এখান থেকে হচ্ছে গিয়ে যেই কটা লাইন আমি দেখাচ্ছি এটা একটু পড়েন। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে দেখেন এই যে স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ডের লোকেশনটা লাগে, তাহলে স্পাইনাল কর্ডের লোকেশনটা হচ্ছে ক্যানালে, লোকেশন ক্যানাল উইদিন দা ভার্টিব্রাল কলাম। কই থাকে? ও তো থাকে হচ্ছে ভার্টিব্রাল কলামের মধ্যে। প্রত্যেকটা ভার্টিব্রা এভাবে এভাবে একজনের পর একজনের করে সেই যে ভার্টিব্রাল যে ইয়াটা আছে, ফোরামেন্টটা আছে, ওই ফোরামেন্টটা দিয়ে একটা ক্যানাল তৈরি হয়। ঠিক আছে, একদম এখান থেকে শেষ পর্যন্ত একটা ক্যানালের মতো তৈরি হয়। ওই ক্যানাল দিয়েই হচ্ছে গিয়ে সে ভার্টিব্রাল কলামের ক্যানাল দিয়ে হচ্ছে গিয়ে সে যেটা থাকে সেটাই তো স্পাইনাল কর্ড, তাই না? টু গিভ প্রোটেকশন, স্পাইনাল কর্ড যত ক্যানাল আছে মনে রাখবেন, ক্যানালের মধ্যে দিয়ে যে জিনিস যায় তাকে প্রোটেকশন দেওয়ার জন্যই হচ্ছে ক্যানাল গুলা তৈরি হয়েছে। ওইভাবেই হচ্ছে উপরওয়ালা ক্যানাল তৈরি করছে। ঠিক আছে, they are located into the canal within the vertebral column that afford the structural support দিবে, protection দিবে। এখন রস্ট্রালি মানে কি বলেন তো? রস্ট্রাল মানে জানেন তো সবাই নাকি? রস্ট্রাল মানে হচ্ছে ক্রেনিয়ালি, হ্যাঁ, এটা একটু লিখে রাখেন পাশে। রস্ট্রালি মানে হচ্ছে ক্রেনিয়ালি। ক্রেনিয়াল মানে কি? মাথা সামনের দিকে, হ্যাঁ। আর কডালি মানে হচ্ছে পিছন দিকটা। ঠিক আছে,
এটা একটু মনে রাখেন, তাহলে ইজি হবে। তাহলে রস্টারি হচ্ছে এটা কন্টিনিউ করে কার সাথে? মেডাল অবলাঙ্গাটা। মেডাল অবলাঙ্গাটা কোনটা? ওই যে আমরা বুঝলাম না, ফোর ব্রেন, মিড ব্রেন, তারপরে কি ছিল, তারপর হচ্ছে মেডাল অবলাঙ্গাটা, এরকম ছিল না? আমরা পড়ছিলাম না যে দুইটা দুইটা দুইটা, মনে আছে? মনে আছে? হ্যাঁ, ওকে, ভেরি গুড। তাহলে হচ্ছে কি এই যে মিডাল অবলাঙ্গাটার সাথে সামনের দিকে হচ্ছে মিডাল অবলাঙ্গাটার সাথে সে এসে লাগবে, আর পিছনে কি হবে? কর্ডালি ট্র্যাপার্স করবে হচ্ছে লেভেল অফ দ্য করসপন্ডিং টু ওয়ান নাম্বার 1 2 ইন্টারস্পেস ইন দ্য অ্যাডাল্ট সেন্ট্রাল স্ট্রাকচার এন্ড ফাইলাম টার্মিনালিস অ্যাঙ্কর দ্য কর্ড অফ দ্য ফার্স্ট কক্সিজিয়াল ভার্টিব্রা। তাহলে সামনে যায় সে মিডাল অবলাঙ্গাটার সাথে থাকবে, নিচের দিকে মানে পিছন দিকে সে কি হবে? পিছন দিকে হচ্ছে কি নাম্বার 1 2 ইন্টারস্পেসের সাথে সে করসপন্ড করে অ্যাডাল্টের সাথে সেন্ট্রাল স্ট্রাকচারের সাথে করসপন্ড করবে এবং ফাইলাম টার্মিনালিসে গিয়ে শেষ হবে, ঠিক আছে? at the level of first coccygeal vertebra. আচ্ছা, এখানে দেখেন এই লাইনটা দাগ দেন, during fetal growth the spinal cord become the shorter than a spinal canal. ফিটাসে কি থাকবে? ফিটাসে তো ওর তো নিচের দিকে তখন নামে নাই ভালো মতো, তো এখানে কি থাকবে? ফিটাল গ্রোথের সময় স্পাইনাল কর্ডটা হচ্ছে শর্টার থাকবে দেন স্পাইনাল ক্যানাল, ক্যানালের থেকে হচ্ছে কর্ডটা হচ্ছে শর্টার থাকবে, হেন্স দ্য অ্যাডাল্ট সাইড কর্ড টার্মিনেট করবে হচ্ছে লাম্বার 1 2 লেভেলে। Due to growth of the vertebral column, the spine segment levels may not always correspond to the bony landmark as they do in the cervical spine. আচ্ছা, স্পাইনাল কর্ডের সাথে ইনকমপ্লিটলি ডিভাইডেড করবে টু সিমেট্রিক্যাল হাফ, ডরসাল মিডিয়ান সালকাস এন্ড ভেন্ট্রিকুলার সিস্টেম অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এখানে বাকিগুলা লাগবে না, এই জায়গায় জাস্ট একটু রিডিং দিতে পারেন যে গ্রে ম্যাটার, হোয়াইট ম্যাটার কিছু ছিল না, অ্যাফারেন্ট ফাইবার, ইফারেন্ট ফাইবার। আমাদের গাইনির জন্য হইতেছে কি সার্ভাইক মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অত বেশি ইম্পর্টেন্ট না, বাট এগুলো একটু রিডিং দিতে পারেন যে গ্রে ম্যাটারটা হচ্ছে গিয়ে সাবডিভাইডেড হয়ে যাবে রেডেক্স ল্যামিনার সাথে, অত বেশি দরকার নাই আমাদের। অ্যাফারেন্ট ফাইবার গুলা হচ্ছে কি ডরসাল রুটের সাথে টার্মিনেট হবে। হ্যাঁ, এগুলো একটু দেখে নিতে পারেন। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আপনার কি হইতে পারে, মানে ইনজুরি হইতে পারে, স্পাইনাল কর্ড মে বিকাম ইনজুর্ড। কেমনে কেমনে হয়? স্পাইনাল কর্ডও হইতেছে ইনজুরি হইতে পারে। কেমনে ইনজুরি হবে? একটা হচ্ছে ট্রমা হইলো, কোনো একটা অ্যাক্সিডেন্ট হইলো, তার কি হইলো? ডিস্ক প্রোট্রুশন হয়ে গেলো, যে ভার্টিবাল যে কলমের মধ্যে সে থাকবে। হ্যাঁ, ধরেন একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে কি হলো, সে এমন আঘাত পাইলো তার ডিস্ক গুলা এভাবে থাকার কথা, ডিস্ক গুলা এভাবে সরে গেল, তাহলে তো অবশ্যই আপনার কি হবে? এটা তো বেকাতেরা হয়ে যাবে না? তো এটা তো একটা ইনজুরি হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে গিয়ে একটা কি হতে পারে? নিওপ্লাসিয়া হইতে পারে, যদি ওখানে কোনো ক্যান্সার থাকে তাহলে প্যাথোলজিক্যাল ভার্টিব্রাল ফ্র্যাকচার হয়ে যেতে পারে নিওপ্লাসিয়া থেকে। ইনফ্লামেটরি ডিজিজ লাইক রিউমাটয়েড ডিজিজ, পরে নিচ্ছি, রিউমাটয়েড ডিজিজ, যেটা ইয়েটা ইম্পর্টেন্ট একটা পড়াবো ওই সময় ডাক দিবেন। নিওপ্লাসিয়া হচ্ছে আইদার ডিরেক্ট ইনভেশন, রেয়ার অর রেজাল্ট অফ প্যাথোলজিক্যাল ভার্টিব্রাল ফ্র্যাকচার। আমরা কি জানি যে যদি হতেছে কি আপনার কোনো ক্যান্সার হয়, লং টাইম যদি মেটাস্টেসিস হয়, কি হয়? প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার, কথা নেই বার্তা নেই, হয়তো একটু ছোট্ট করে একটু আছাড় খেয়েছে, ফ্র্যাকচার হয়ে যাবে, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে নিওপ্লাসিয়াতে হতে পারে ইনফ্লামেটরি ডিজিজ লাইক আপনার রিউমাটয়েড ডিজিজ, আর্থরাইটিস, অস্টিও আর্থরাইটিস। এসব ক্ষেত্রে হচ্ছে কি আমার ভাস্কুলার স্ট্রোকের জন্য হইতে পারে, ইনফেকশনের জন্য যে টিবি, এপিডুরাল অ্যাবসেস, এগুলোর জন্য হচ্ছে গিয়ে আপনার স্পাইনাল কর্ড ইনজুরি হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, এইখানে দেখেন একটা ব্রাউন সিকিউয়ার সিনড্রোম, আর একটা আছে হচ্ছে গিয়ে আপনার ব্রাউন সিকিউয়ার সিনড্রোমটা কি? এটা এটা হচ্ছে যদি হেমিসেকশন করি, যদি ইপসিল্যাটারাল লস অফ প্রোপ্রায়োসেপশন এন্ড আপার মোটর নিউরন সাইন প্লাস কন্ট্রাল্যাটারাল লস অফ পেইন, টেম্পারেচার সেন্সেশন, এটাকে আমরা বলতেছি হচ্ছে ব্রাউন সিকিউয়ার সিনড্রোম। আর বিলো নাম্বার 1 যদি হয় সেটাকে আমরা লোয়ার মোটর সাইন বলবো, ঠিক আছে? অর্থাৎ যেদিকে আমি কাটছি সেদিকে যদি হইতেছে গিয়ে আপনার ক্লিনিক্যাল ফিচার দেখা যায়, ধরেন আমি এই পাশে কাটছি, হেমিসেকশন করছি বা হেমিসেকশন হয়েছে, ওই পাশে হইতেছে গিয়ে প্যারালাইসিস হয়ে গেছে, দ্যাট ইজ ব্রাউন সিকুয়ার সিনড্রোম। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড আমরা আগে পড়েছি না, লেকচার 1-এ আমরা পড়ছি, এটা আরেকবার একটু দেখে নিন যে সার্কুলেশনটাই পড়তে হবে মেইনলি, আর ওইটাই আবার রিপিটেশন হয়েছে, এটা রিপিট বাট এটা ইনফিনিটি স্টার পড়া, হ্যাঁ, রিপিটেশন বাট ইনফিনিটি স্টার। এটার ইম্পর্টেন্ট হতেছে কতটুকু তৈরি হয় আমরা পড়ছি, অ্যাপ্রক্সিমেটলি 150 ml তৈরি হয়, 500 ml প্রডিউস করে হচ্ছে এপেন্ডাইমাল সেল, করড প্লেক্সাস হচ্ছে 70%, ব্লাড ভেসেলস হচ্ছে 30%, সার্কুলেশন আমরা পড়ে ফেলছি। ল্যাটারাল ভেন্ট্রিকল থেকে থার্ড ভেন্ট্রিকলে যাবে বাই ফোরামেনা মনরো, থার্ড ভেন্ট্রিকল থেকে সেরিব্রাল অ্যাকুয়াডাক্ট দিয়ে যাবে হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকলে, ফোর্থ ভেন্ট্রিকল থেকে সাব অ্যারাকনয়েড স্পেসে যাবে, দেন এটা রিঅ্যাবজর্ব হয়ে যাবে ভেনাস সিস্টেমে, ওই যে যায় আবার হার্ট লাং ঘুরে আবার যাবে ওখানে। কম্পোজিশন আমরা পড়ে ফেলছি, এটার মধ্যে হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি কোনটা বেশি কোনটা কম, প্লাজমাতে কোনটা বেশি, সেরিব্রোস্পাইনাল ফ্লুইডে কোনটা বেশি, ওটা আমি চার্ট করে দিচ্ছি আপনাদেরকে, এটা একটু দেখে নেবেন। গ্লুকোজ কত, প্রোটিন কত, রেড সেল কত, হোয়াইট ব্লাড সেল কত। রেড সেল থাকবে না, প্রোটিন থাকবে হচ্ছে 15 to 40, গ্লুকোজ থাকবে হচ্ছে 15 to 80, ঠিক আছে? মিডল মেনিঞ্জাল আর্টারি লাগবে না, লিখে রাখেন, কেটে দেন ছোট্ট করে, মিডল মেনিঞ্জাল আর্টারি আমাদের দরকার নাই। হুম,
এইটা লাগবে, এই সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ, এটা হচ্ছে ক্রেনিয়াল নার্ভ, দেখছেন? কোথায় মাথা, কোথায় পেরোনিয়াল নার্ভ? কাটেন, হ্যাঁ, পায়েরটা মাথায় চলে গেছে। ওকে, ক্রেনিয়াল নার্ভ। হ্যাঁ, এবার আসলে অনেক আসলে যে প্রিন্টিং এর সময় ইয়ে করে উল্টাপাল্টা হয়ে যায়। ওকে, তাহলে ক্রেনিয়াল নার্ভটা দেখি আমরা। ক্রেনিয়াল নার্ভ আমরা পড়ছি, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর। দেখি শাহনাজ আপু, ক্রেনিয়াল নার্ভ 12টার নাম বলেন আমাকে, আমি একটু পানি খাই। আপু আমি নাম্বার বলবো? 1 olfactory, নাম্বার 2 হচ্ছে বলেন। অপটিক, নাম্বার 3 হচ্ছে অপটিক অকুলোমোটর ট্রক্লিয়ার, তারপর হচ্ছে নাম্বার 4 হচ্ছে ট্রাইজেমিনাল অপটিক olfactory, অপটিক অকুলোমোটর ট্রক্লিয়ার হচ্ছে 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে ট্রাইজেমিনাল। ভেরি 6 গুড। নাম্বার হচ্ছে অ্যাডভেসাইল, নাম্বার হচ্ছে ফেশিয়াল, 8 ফেশিয়াল, নাম্বার হচ্ছে ভেস্টিবুলো ভেস্টিবুলো ফেশিয়াল হচ্ছে কর্নিয়া। সাপ। ভেরি গুড। তারপরে 9 নাম্বার হচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াল। 10 10 হচ্ছে, নাম্বার ভেগাস। 10 11 নাম্বার হচ্ছে ভেগাস, ভেগাস। 10 নাম্বার ভেগাস, তারপরে 11, 12। আরেকটা হচ্ছে অ্যাসেসরি এন্ড হাইপোগ্লোসা। ভেরি গুড, 11 ভেরি ওয়েল ডান। আমাকে এখন বলেন কোনটা কোত্থেকে আসছে? 1, 2। 1 2 ফোরবেন 3 থেকে হচ্ছে কি 1 2, মিড ব্রেন ভেরি থেকে গুড, হচ্ছে 2 ব্রেন 3 থেকে 4, আসছে। আর 5 ভেরি 6 7 8 পর্যন্ত হচ্ছে কি পন্স থেকে, আর হচ্ছে পজ। ভেরি লাস্ট গুড, মেডুলা অবলাঙ্গাটা। ভেরি গুড। তাহলে প্রথম দুটো হচ্ছে ফোর ব্রেন, সেকেন্ড দুটো হচ্ছে অলফ্যাক্টরি, অপটিক হচ্ছে ফোর ব্রেন। মিড ব্রেন থেকে আসবে হচ্ছে আমার অকুলোমোটর ট্রক্লিয়ার, এই দুটো আসবে হচ্ছে গিয়ে মিড ব্রেন থেকে। তারপরে পন্স, বাকি চারটা আসবে হচ্ছে 5 6 7 8 আসবে হচ্ছে পন্স থেকে। মেডালা থেকে আসবে 9 10 11 12, মেডালা অবলাঙ্গাটা। ভেরি গুড, ভেরি ওয়েল ডান। এখন দেখেন ইনজুরি হলে কি হয়। হ্যাঁ, এখানে আমি একটু দাগাই দিচ্ছি, এই লাইনগুলো একটু হাইলাইটার দিয়ে বা মার্কার দিয়ে হাইলাইট করবেন। হ্যাঁ, সরি। গরম পানি দাও না, আর এসিটা বন্ধ করে দাও। অলফ্যাক্টরির মধ্যে কি আছে? অলফ্যাক্টরিটা হচ্ছে গিয়ে আপনার ইনজুরি হতে পারে বেজাল স্কাল ফ্র্যাকচারে, ইনভলভ হবে হচ্ছে ইনফ্রন্টাল। আমার কাছে দিয়ে রাখো, ছাড়া লাগবে না আমার, তারপর যদি গরম লাগে একটু ছাড়বো। থ্যাংক ইউ। অলফ্যাক্টরি নার্ভে হচ্ছে মেবি ইনজুরি ইন বেস অফ দ্য স্কাল, যদি বেস অফ দ্য স্কালে যদি কখনো হচ্ছে ইনজুরি হয়, কারণ আমার এখানেই তো হচ্ছে কি থাকে, এখানেই বেস অফ দ্য স্কালে থাকবে হচ্ছে কি আপনার ফোরব্রেন। এটা যদি ইনভলভ হবে ফ্রন্টাল লোব অফ দ্য টিউমার এক্সটেনশন, এখানে হইতে পারে, অথবা হচ্ছে ফ্রন্টাল লোব। এটা কি ফ্রন্টাল লোব, ঠিক আছে, ফ্রন্টাল বোন, দিস ওয়ান ইজ ফ্রন্টাল বোন। এই দুটা প্যারাইটাল, পিছনে হচ্ছে অসিপিটাল। হ্যাঁ, তো ফ্রন্টাল লোবে যদি এই লোবের মধ্যে যদি হচ্ছে কি কোনো টিউমার হয় যেটা এক্সটেনশন করছে, ফ্রন্টাল লোবে এক্সটেনশন করছে, অথবা যে কোনো টিউমার অন্য জায়গা থেকে এই ফ্রন্টাল বোনের দিকে এক্সটেনশন সামনের দিকে আগায় গেছে, তো সেই সব ক্ষেত্রে আমাদের হইতেছে কি হবে, এখানে অলফ্যাক্টরি নার্ভের ফাংশনটা লস হয়ে যাবে। হ্যাঁ, রিলেশন অফ দ্য মেজর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম প্যাথোলজি, এটার জন্য হইতেছে হবে। তাহলে মেইনলি হচ্ছে ফ্রন্টাল লোব, এখানে একটু সার্কেল করবেন। মেইনলি হচ্ছে ফ্রন্টাল লোবে যদি কোনো টিউমার এক্সটেনশন হয়, আর একটা হচ্ছে কি বেস অফ দ্য স্ক্যাল যদি হয়, তাহলে আমার অলফ্যাক্টরি নার্ভটা ইনজুরি হচ্ছে। ঠিক আছে, অপটিক নার্ভটা কোত্থেকে আসতেছে? সেম আমার ফোর ব্রেন থেকে আসতেছে। তো এখানে কি হবে? প্রবলেমস উইথ ভিজুয়াল অ্যাকুইটি মে রেজাল্ট ফ্রম ইন্ট্রাঅকুলার ডিসঅর্ডার, প্রবলেম উইথ ব্লাড সাপ্লাই সাচ এস amoraceous flux and maybe produce the temporary visual distortion। তাহলে অপটিক নার্ভ ইনজুরি হলে ভিজুয়াল ডিস্টরশন হবে। আর কি হতে পারে? মোর ইম্পর্টেন্ট সার্জিক্যালি পিপুলারি রেসপন্স টু লাইট, এখানে লাইটের জন্য হচ্ছে যে পিপুলারি রেসপন্স দেখি আমরা এটা দিয়ে, অপটিক নার্ভটা দিয়ে। পিপুলারি সাইজ মেবি অল্টার্ড, এগুলো জাস্ট রিডিং দিবেন। হ্যাঁ, 2 3 বার একটু পড়বেন যাতে আসলে দিতে পারেন, নরমালি এগুলো আসে না, বাট এটা ইম্পর্টেন্ট। তো পিপুলারি সাইজ মেবি অল্টার ইন দ্য নাম্বার অফ ডিসঅর্ডার, নার্ভ ইনভলভ রিসাইজিং পিপুলারি কন্টাক্ট পেরিক্টাল নিউক্লিয়াস এন্ড হাই মিড ব্রেন। আচ্ছা, এখানে কি হইতে পারে আমার? এখানে হচ্ছে গিয়ে আপনার সিলিয়ারি গ্যাংলিয়া নিউরনস, প্যারাসিম্প্যাথেটিক axon from the then innervates that produce meiosis, মায়োসিসে দাগ দিবেন। মায়োটিক পিপল ইজ সিন ডিসঅর্ডার হর্নার সিনড্রোমে দাগ দিবেন। হর্নার সিনড্রোম এবং ওপিওয়েডে আমরা হইতেছে কি মায়োসিস পাই, মায়োসিস পাই, মাইটোসিস পাই, আর পাই হচ্ছে মাইড্রিয়াসিস। তাহলে মায়োসিস কোথায় পাই? মায়োসিস পাই হচ্ছে গিয়ে আপনার
অপিওয়েড পয়জন, যারা হচ্ছে আমরা ফার্মাতে পড়ছি না, ফার্মাতে আপনাদের হয়নি এখনো, যারা পুরাতন স্টুডেন্ট তারা পড়েছেন। হ্যাঁ, হ্যাঁ, তাহলে ফার্মাতে হচ্ছে কি আমরা ওপিওয়েড পয়জনিং পড়েছি, কিন্তু ওপিওয়েডে কিন্তু ছিল যে মায়োসিস হয়ে যাবে, একটা কি হর্নার সিনড্রোম। মাইড্রিয়াসিসটা কি হবে? মাইড্রিয়াসিসটা হচ্ছে ডাইলেটেশন অফ দ্য পিপল ইন রেসপন্স অফ ডিজিজ লাইক ট্রমা, ড্রাগ। থ্যাংক ইউ ম্যাম। কর্নার সিনড্রোম গেলে এটা, আর হচ্ছে মাইডিয়াসিসটা কখন হবে? ডাইলেটেশন অফ দ্য পিপল, পিপল যদি ডাইলেট হয়ে থাকে, আর পিপল ছোট ছোট হয়ে থাকে মানে মাইটোসিস, সরি মায়োসিস। মায়োসিসটা হচ্ছে কি আমার হর্নার্স আর ওপিওয়েডস হবে। দেখবেন যারা ওই যে নেশা টেশা করে ওদের দেখবেন যে চোখ মানে পিপলটা হচ্ছে মায়োসিস হয়ে থাকে, আর মাইডিয়াসিস হচ্ছে বড় বড় হয়ে থাকবে লাইক কিসে? ট্রমা, ড্রাগস, তারপর হচ্ছে ডার্কে, হ্যাঁ, প্যাথোলজিক্যালি হোয়েন লাইট ফলস ইনটু ইনডিউস মায়োসিস, রেডিকাল মাসেলস ইনারভেট করতে পারে এখানে। আর কি হইতে পারে এখানে? আর এখানে সেরকম কিছু লাগবে না, না আর লাগবে না, এতটুকু বললে হবে মার্ক করা গুলা। এরপরে চলে আসি আমরা হচ্ছে ফোর ব্রেনে, পরে মিড ব্রেন। মিড ব্রেনে কি হবে? অকুলোমোটর নার্ভ, অরিজিন হচ্ছে দিবে কার অকুলোমোটর, আর হচ্ছে ট্রক্লিয়ার। অকুলোমোটর হচ্ছে কি আপনার চোখের, হ্যাঁ, তো পিপুলার এফেক্ট করবে এখানে, হ্যাঁ, পিপুলার এফেক্ট করবে। ডিসক্রাইব অ্যাবভ, এই পুরাটি একটু দেখে নিবেন। অ্যাডিশন অফ সাপ্লাইজ অল অকুলার মাসেলস অ্যাপার্ট দ্য ল্যাটারাল রেকটাস এন্ড সুপিরিয়র অবলিক মাসেল। ও হচ্ছে কি সব অকুলার মাসেলকে সাপ্লাই দেয় এক্সেপ্ট কোনটা? lateral rectus muscles and superior oblique muscle. Thus the affected eye is deviated infralaterally. এই এফেক্টেড হবে যখন, তখন হচ্ছে ডেভিয়েটেড হয়ে যাবে, হ্যাঁ, আমার ইনফ্রোল্যাটারালিটা হচ্ছে ডেভিয়েটেড হয়ে যাবে, এবং লিভেরা পালপেবল superiors may also be impaired resulting impaired ability to close the eye. এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। যদি আমার অকুলোমোটর নার্ভটা যদি ইনজুরি হয় তাহলে কোনটা হবে? আপনার ওই যে চোখ বন্ধ করতে পারবে না, হ্যাঁ, সারাক্ষণই তাকায় থাকবে, ঠিক আছে, চোখ বন্ধ করতে পারবে না। ট্রক্লিয়ার নার্ভটা কি? আই উইল নট বি এবল টু লুক ডাউন, আমরা যে নিচের দিকে দেখতেছি যে এরকম নিচের দিকে দেখতে পারবো না, সেটা হচ্ছে ট্রক্লিয়ার নার্ভ ইনজুরি। আর যদি হচ্ছে কি চোখ বন্ধ করতে না পারি, সেটা হচ্ছে অকুলোমোটর নার্ভ ইনজুরি, ঠিক আছে। এরপরে চলে আসি আমরা হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ, হুইচ ইজ দ্য লার্জেস্ট ক্রেনিয়াল নার্ভ। আমাকে বলেন লার্জেস্ট মাসেল, which one is? Yes, ওকে, আমাকে বলেন লার্জেস্ট নার্ভ। great saphenous nerve. আমাকে বলেন হচ্ছে না, লার্জেস্ট ভেইন, লার্জেস্ট ভেইন। Great saphenous nerve. ভেরি গুড। আমাকে বলেন লার্জেস্ট ক্রেনিয়াল নার্ভ। Trigeminal. Very good. Very good. Trigeminal nerve. So largest cranial nerve is the trigeminal nerve. ও হচ্ছে আরো কিছু ব্রাঞ্চ দেয়, এই যে অপথালমিক, অপথালমিক, ম্যাক্সিলারি এন্ড ম্যান্ডিবুলার। আচ্ছা, অপথালমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার নার্ভ দেবে। ম্যান্ডিবুলার নার্ভ হচ্ছে গিয়ে কি দিবে? আপনার বোথ মোটর এন্ড সেন্সরি ফাইবার থাকবে এখানে। মাসেলস অফ ম্যাস্টিকেশন আমরা পড়ছি, এগুলা মানে চাবানোর যে মাসেল গুলো ওকে সাপ্লাই দিবে হচ্ছে ও। তাহলে যদি হচ্ছে কি ইনজুরি হয় তাহলে তো চাবাইতে পারবে না, ঠিক আছে। আরেকটা কি আছে? আরেকটা হচ্ছে কি আপনার কর্নিয়াল রিফ্লেক্স ইজ ইম্পর্টেন্ট ইন এলিসিট অ্যাপ্লাইং দ্য স্মল টিপ অফ কটনুল এন্ড কর্নিয়া রিফ্লেক্স ব্লিঙ্ক শুড অকার ইট ইজ ইনট্যাক্ট। আচ্ছা, এটা একটা দিবে। আর একটা কি হবে আপনার অপথালমিক ব্রাঞ্চ, সেটা হচ্ছে কি ফেশিয়াল নার্ভ প্রোটিউডিং দ্য মোটর রেসপন্স, লেশন আর অ্যাফারেন্ট আর্ক উইল protrude bilateral absent of the blink and lesion the efferent arc will result in unilateral absent blink. আমরা চোখে যে চোখে পলক ফেলি না, এটাকে কি বলে? ব্লিঙ্ক করা বলে, তাই না? চোখে পলক ফেলতে পারবে না, ঠিক আছে। ইউনিল্যাটারাল অ্যাবসেন্ট ব্লিঙ্ক মানে এক পাশে হচ্ছে, এক পাশে চোখ বন্ধ হবে আর এক পাশে চোখ আপনি খোলা রাখবেন, মানে দুইটা একসাথে ব্লিঙ্ক করতে পারবেন। আমরা তো দুইটা একসাথে ব্লিঙ্ক করবো, এরকম এরকম করে এটা তো করি না আমরা। তো ইউনিল্যাটারাল ব্লিঙ্কটা হচ্ছে অ্যাবসেন্ট থাকবে, ঠিক আছে। ইউনিল্যাটারাল অ্যাবসেন্ট ব্লিঙ্ক হবে। আর যদি হচ্ছে কি আপনার ম্যাস্টিকেশন যে মাসল গুলো আছে, যেটা হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভে যদি ইনজুরি হয় তাহলে হচ্ছে মাসল অফ ম্যাস্টিকেশন হবে না, মানে চাবাইতে পারবে না সে কোনো কিছু ঠিক মতো, ঠিক আছে। অ্যাবডুসেন্স নার্ভে কি হবে? এটাও হচ্ছে কি আইতে দেখেন একদম সে 1 থেকে 6 পর্যন্ত দিতেইছে, ও হচ্ছে 4 পর্যন্ত সে দিতেইছে মাসেল চোখে সাপ্লাই, হ্যাঁ। এটা হচ্ছে কি অ্যাবডাকশন করতে পারবে না। আই উইল ডেফিসিট দ্য অ্যাডাকশন ক্রেনিয়াল নার্ভ এক্সিট টু দ্য ব্রেন স্টেম বিটুইন পন্স এন্ড মেরালা, এবং লং ইন্ট্রাক্রেনিয়াল রেসপন্স করবে হচ্ছে ড্যামেজ অফ রেস ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার। তাহলে অ্যাবডুসেন্স নার্ভ যদি ইনজুরি হয় তাহলে আমার কি হবে? ইন্ট্রাক্রেনিয়াল প্রেসারটা বেড়ে যাবে, অনেক বেশি বেড়ে যাবে। ফেশিয়াল নার্ভে কি হবে এখানে? ফেশিয়াল নার্ভ হচ্ছে গিয়ে আপনার এক্সপ্রেশন দেয়, তারপর হচ্ছে ফেশিয়াল নার্ভের কাজ কি? ফেশিয়াল নার্ভ হচ্ছে গিয়ে ফেশিয়াল এক্সপ্রেশনে হেল্প করে, আর একটা হচ্ছে অ্যান্টিরিয়র 2/3 অফ দ্য টাঙে হচ্ছে সাপ্লাই দেয়। যদি এটা ইনজুরি হয়ে যায় তাহলে কি হবে? এগুলো করতে পারবে না,
তাই তো। আর সার্জিক্যাল প্র্যাকটিসে কি হয়, এটা ইনজুরি হতে পারে ডিউরিং প্যারোটিড গ্ল্যান্ড সার্জারি অ্যান্ড ইনভেডেড দ্য ম্যালিগনেন্স অফ দ্য গ্ল্যান্ড অর লোয়ার মোটর নিউরন এন্ড ইপসিলেটাল সাইড উইল রেজাল্ট। নরমালি কি হয়, আমরা হচ্ছে কি যখন হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ডে যদি কোনো অপারেশন করতে হয় বা হচ্ছে কি ম্যালিগনেন্সি থাকে, তখন হচ্ছে এই অপারেশন করার সময় সার্জিক্যাল প্রসিডিউরের সময় এটা ইনজুরি হয়ে যেতে পারে। ভেস্টিবুলো কক্লিয়ার ও কাকে কাকে সাপ্লাই দিব, মেনলি দিবে হচ্ছে টেস্ট আর হচ্ছে এয়ার, কানে দিবে, ঠিক আছে, কানে সাপ্লাই দিবে। তো এখানে কি হয়, এখানে হচ্ছে গিয়ে যদি আপনার এই যে সার্জিক্যাল লেশন এফেক্টিং দিস নার্ভ ইনক্লুডিং সেন্ট্রাল নার্ভাস সিস্টেম টিউমার বেসাল স্কাল ফ্র্যাকচার, ইট মে অলসো ড্যামেজ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ অটোটক্সিক ড্রাগের জন্য হইতে পারে। অটোটক্সিক মানে কি, যেগুলা কানের জন্য টক্সিক, ঠিক আছে, এগুলাতে হইতে পারে। এবং এখানে কি হয়, সেন্সিটিভ নিউরনাল হিয়ারিং লস, কানে শুনতে পারবে না, ঠিক আছে, কানে শুনতে পারবে না। আচ্ছা দেখি একটা কোয়েশ্চেন করি, এটা যদি আপনাদেরকে পড়ে নেয় তারপর দেখি পারেন কিনা। বলেন তো কোন ভাইরাল ইনফেকশনে, কোন ম্যাটারনাল ভাইরাল ইনফেকশনে ডিউরিং প্রেগন্যান্সি সেন্সোরো নিউরনাল হিয়ারিং লস হয়? রুবেলা। আর হার্পিস পারবো ভাইরাস। রুবেলা আর সাইটোমেগালো ভাইরাস, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তাহলে সেন্সোরো নিউরনাল হিয়ারিং লস হবে যদি ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভটা ইনজুরি হয়। তার মানে এই ভাইরাস গুলো হয়তো এই ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভের মধ্যে ঝামেলা কিছু একটা করে, ঠিক আছে। ওকে, তাহলে গ্লসোফ্যারেঞ্জিয়াল নার্ভ, গ্লসোফ্যারেঞ্জিয়াল মানে বোঝা যাচ্ছে ফ্যারিংস এবং হচ্ছে গ্লসো মানে হচ্ছে জিহ্বা, টাং, এগুলা, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে গিয়ে আপনার পোস্টেরিয়র 1/3, অ্যান্টেরিয়র 1/3, অ্যান্টেরিয়র 2/3 কে দিছিল, অ্যান্টেরিয়র 2/3 দিছিল হচ্ছে গিয়ে আপনার ফেসিয়াল নার্ভ, মনে থাকবে। অ্যান্টেরিয়র 2/3 দিছিল হচ্ছে ফেসিয়াল নার্ভ, পোস্টেরিয়রটা দিবে হচ্ছে, পোস্টেরিয়র 1/3 দিবে গ্লসোফ্যারেঞ্জিয়াল নার্ভ। তাহলে এখানে আর কাকে দিবে, ফ্যারিংস কে দিবে, মিডল এয়ার কে দিবে, এই সব জায়গাকে দিবে। মেনলি হচ্ছে কি টনসিলেক্টমি সময় এগুলো হচ্ছে অটেলজিয়া মে অকার ডিউরিং টনসিলেক্টমি, টনসিল কাটার সময় দেখা যাবে, টনসিলেক্টমি করার সময় এই নার্ভটা ইনজুরি হতে পারে। এখানে কি হবে, গ্যাগ রিফ্লেক্স যদি ইনজুরি হয় তাহলে হচ্ছে গ্যাগ রিফ্লেক্সটা লস হবে, হ্যাঁ। এক্সেসরি নার্ভে কি হবে, আপনার ব্রেন স্টেমে থাকে এটা, এবং এটা যদি ইনজুরি হয় কি হইতে পারে, সার্জিক্যাল প্রসিডিউরের সময় এটা ইনজুরি হইতে পারে। এবং মাসেল যেগুলো থাকে ট্রাপিজিয়াস মাসেল, স্টার্নোক্লেরোমাস্টার মাসেল, ওদের ফাংশনটা লস হবে। হাইপোগ্লসাল নার্ভ, এটা আপনার হচ্ছে মেডুলা থেকে আপনার আসে, হাইপোগ্লসাল নার্ভ অরিজিন হচ্ছে মেডালা অবলাঙ্গাটা। এন্ড এটা কি করে, এটা হচ্ছে ক্যারোটিড শীটের মধ্যে থাকবে এবং এটা ভালনারেবল থাকে। কেন, কারণ ডিউরিং হচ্ছে কি ক্যারোটিড এন্টারেক্টমি সার্জারি যদি হয় এবং যদি ড্যামেজ হয় তাহলে হচ্ছে ইপসিল্যাটারাল ইফেক্ট হবে মাসলে, হ্যাঁ। এখন দেখেন এইটা খুবই ইম্পর্টেন্ট, এই যে কোন ক্রেনিয়াল নার্ভে হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক ফাংশন সার্ভ বাই ক্রেনিয়াল নার্ভ ইনক্লুডিং, এটা হচ্ছে অকুলোমোটর, এটা পিপুলারি কনস্ট্রিকশন অ্যাকোমোডেশন, এটাতে দাগ দেন। ফেসিয়াল নার্ভটা হচ্ছে গিয়ে কাকে কাকে দিবে, ল্যাক্রিমাল গ্ল্যান্ড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। গ্লসোফ্যারেঞ্জিয়াল দিবে হচ্ছে প্যারোটিড, যেটা বললাম যদি প্যারোটিড গ্ল্যান্ডে কোনো আপনার টিউমার থাকে বা কোনো সার্জারি লাগে সেই ক্ষেত্রে গ্লসোফ্যারেঞ্জিয়াল নার্ভটা ইনজুরি হয়ে যাবে। ভেগাসটা হচ্ছে হার্ট, ভিসেরা, এগুলোকে হচ্ছে কি সাপ্লাই দেয়। ভেগাস আমরা পড়ছি না, প্যারাসিম্প্যাথেটিক বাই ভেগাস, সিম্প্যাথেটিক বাই যে থোরাসিক 1 2 এরকম কিছু থাকবে, প্যারাসিম্প্যাথেটিক অলওয়েজ বাই ভেগাস। তাহলে এটা কি করবেন, এটা দেখেন, এটা খুবই ইম্পর্টেন্ট, এই যে জুগুলার ভেনাস ফোরামেন দিয়ে যাবে, ক্যারোটিড শিটে যাবে, এবং ভেগাস নার্ভ হচ্ছে ওয়েবসাইট আন্ডার রিলিভেন্ট অর্গান সাব হেডিং, মানে ওর যার যার মানে ও জুগুলার ফোরামেন দিয়ে ঢুকে ক্যারোটিড শিট পর্যন্ত যাকে যাকে পাবে সবাইকে হচ্ছে কি আপনার প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই দিবে। ওকে, সো এগুলা তেমন কিছুই না, এটা হচ্ছে কি মেইনলি অরিজিন ইম্পর্টেন্ট, কোনটা মিক্সড, কোনটা মোটর, কোনটা হচ্ছে আপনার সেন্সরি, এটা ইম্পর্টেন্ট, কোন নার্ভ কাকে সাপ্লাই দেয় ইম্পর্টেন্ট। তো এখান থেকে যেটা পড়তে পারেন, এখান থেকে জাস্ট একটু নামে নামে একটু রিডিং করে ফেলেন, যদিও এখান থেকে ওরকম ভাবে কোশ্চেন আসে না, বাট আসতে পারে যে আপনার what happen when the hypoglossal nerve is injured or হচ্ছে অপটিক নার্ভ ইনজুর্ড, হ্যাঁ, এইভাবে আসতে পারে। তো এটা একটু মনে রাখেন, বিশেষ করে এই চারটা, এই গ্লসোফ্যারেঞ্জিয়াল দিয়ে আসে মানে, যেটা মনে 2012-তে একবার আসছিল, 2015-তে একবার আসছিল, তারপর অবশ্য আমি আর দেখি নাই, তারপর একটু দেখে নিন, হ্যাঁ। নেক্সট ওয়ান, পেরিনিয়াল টিয়ার, ভেরি 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 ইম্পর্টেন্ট ইনফিনিটি স্টার। আমি কি ইয়েতে চলে গেছি? দ্যাটস গ্রেট, আমরা 4 নম্বর লেকচারে চলে আসছি। ভেরি 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 ইম্পর্টেন্ট ইনফিনিটি স্টার, পরীক্ষাতে কোশ্চেন আসবে আসবে আসবে, মাস্ট মাস্ট, ইউ উইল গেট কোশ্চেন।
ওকে, সো আচ্ছা, এটা একটু আমি ইয়াতে দিব, লাইভে দিব, এটা ইম্পর্টেন্ট। আমরা একটু 1 মিনিট ব্রেক নিচ্ছি, হ্যাঁ? চার নাম্বার লেকচারে চলে আসছি। 4 নাম্বার লেকচারে সব থেকে ইম্পর্টেন্ট হইতেছে পেরিনিয়াল টিয়ার, তারপর হচ্ছে কি আপনার সার্কেল অফ উইলিস, তারপর হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ, ফ্যারেঞ্জিয়াল পাউচ। এইখানে 4 নাম্বার লেকচারে এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে বেজ অফ দ্য স্কাল, কি যে ইম্পর্টেন্ট, এই 5টা জিনিস থেকে ঘুরায় ঘুরে আপনার 5টা জিনিস থেকে আপনি 10টা কোশ্চেন পেয়ে যাবেন অ্যানাটমি, হ্যাঁ? 5টা কোশ্চেন থেকে মোরলেস আপনি 10টা কোশ্চেন মাস্ট ইউ উইল গেট ইন ইউর এক্সাম, হ্যাঁ? এটা খুবই ইম্পর্টেন্ট। একটু লাইভে দিব, আমরা একটু দেখে নেই। মিনহোয়াইল আমি আপনাদেরকে কতগুলো ছবি পাঠিয়ে দিই। হুম, আচ্ছা, এটা একটু শেষ করে নিই। হুম হুম ওকে, এটা ইনফিনিটি স্টার দেন, এখান থেকে মাস্ট কোশ্চেন আসবে, এখান থেকে আপনার অ্যানাটমিতে কোশ্চেন আসবে, এখান থেকে আপনার ক্লিনিক্যাল কোশ্চেন আসবে, ঠিক আছে? সবখানে আপনি এই কোশ্চেনটা পাবেন। আমি একটু ভিডিওটা অন করি। সুফিয়া আপু, কামরুন নাহার আপু, থ্যাংক ইউ। রুনা আপু যদি চেম্বারে না থাকেন, আমি একটু ভিডিওটা অন করি। শাহনাজ আপু, সুফিয়া আপু, কামরুন আপু, সাবিনা আপু। সমস্যা ওকে, হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যারা যারা অন করতে পারেন একটু অন করেন। আমি তো দেখতে পারবো না কার সাথে পড়াচ্ছি, তাই না? সবসময় আসলে বারবার বলাও যায় না। ওয়েল, আমরা এটা শুরু করি। আমরা একটু ব্ল্যাক কালার নিয়ে দিতেছি, শুরু করছি। সো পেরিনিয়াল টিয়ার, এটা খুব খুব ইম্পর্টেন্ট একটা টপিকস ফর ইউর এক্সাম। আপনি এখান থেকে 1 to 2 কোশ্চেন আপনি এখান থেকে পাবেন, হ্যাঁ? এটা ইনফিনিটেস্টার একটা পড়া, এটা আপনি 1 থেকে 2 কোশ্চেন ইউ উইল গেট ইন ইউর এক্সাম। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আরসিও যে খুব পছন্দের একটা টপিক হচ্ছে পেরিনিয়াল টিয়ার। আপনি এটা অ্যানাটমিতে পাবেন, অ্যানাটমিতে পাবেন, আপনি এটা হচ্ছে ক্লিনিক্যালে পাবেন। সো এইটা সবখানে আপনার ঘুরায় ফিরে আসবে। রিপ্রোডাক্টিভ এন্ড ফিটোম্যাটার্নাল থেকে এই কোশ্চেন আসবে, ক্লিনিক্যাল থেকে আসবে, এবং হচ্ছে গিয়ে আপনার অ্যানাটমি থেকে এই কোশ্চেন আসবে। আমরা 4টা গ্রেডে ভাগ করি, হ্যাঁ? পেরিনিয়াল টিয়ারটা হয় কোথায়? পেরিনিয়াল টিয়ারটা হয় হচ্ছে ডিউরিং ডেলিভারির সময় আমার হতে পারে, ইনস্ট্রুমেন্টাল ডেলিভারির সময় আমার হতে পারে, আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে আপনি এপিসিওটমি করতে গেছেন তখন হতে পারে, ঠিক আছে? তো হচ্ছে গিয়ে যদি ম্যাক্সিমামই হয় হচ্ছে গিয়ে আপনার ওই যে ফোরসেপ ডেলিভারির সময়, হ্যাঁ? পেনিয়াল টিয়ার সব থেকে বেশি হয় হচ্ছে ফোরসেপ ডেলিভারির সময়, ঠিক আছে? তো এখন দেখি আমরা এখানে, এটা হচ্ছে গিয়ে পেনিয়াল টিয়ারটা হবে কোথায়? এই পেনিয়াল টিয়ারটা হবে হচ্ছে গিয়ে আপনার আপনার অ্যানাল স্ফিংটার থেকে হতে পারে, ইন্টারনাল অ্যানাল স্ফিংটার, এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার, এবং আপনার হতে পারে হচ্ছে স্কিন থেকে হতে পারে, ঠিক আছে? 1st ডিগ্রি পেরিনিয়াল টিয়ার আমি কখন বলবো? এটা কি? এটা আমার হচ্ছে ভ্যাজিনা, হ্যাঁ? এটা হচ্ছে এই মাসেল গুলা, ঠিক আছে? মাসেল স্কিন এগুলা। যদি হচ্ছে গিয়ে এটা পেরিনিয়াল স্কিন, হ্যাঁ? এই জায়গাটা হচ্ছে আমার পেরিনিয়াম। তো যদি হচ্ছে গিয়ে ধরুন সাপোজ একটা ফোরসেপ ডেলিভারি করার সময় যদি পেরিনিয়াল স্কিন, তারপর হচ্ছে গিয়ে ভ্যাজিনাল মিউকোসা, ল্যাবিয়া মাইনরা, এখানে কি থাকে আমার? মন্স পিউবিস, তারপর হচ্ছে গিয়ে ল্যাবিয়া মেজোরা, ল্যাবিয়া মাইনরা। তো যদি আমার এখানে এই টিয়ারটা যদি এভাবে হয়, কোথায় কোথায় হইলো টিয়ারটা? টিয়ারটা হইলো হচ্ছে স্কিনে হইলো, পেরিনিয়াল মাসল পর্যন্ত এখানে যাবে না, পেরিনিয়াল স্কিনে যাবে, মিউকোজাতে যাবে, আর হচ্ছে ল্যাবিয়া মাইনরা পর্যন্ত গেল। এটুক হলে আমি কি বলবো? গ্রেড 1, ঠিক আছে? শুধু স্কিন, ল্যাবিয়া মাইনরা পর্যন্ত যদি যায় সেটাকে আমি বলবো হচ্ছে 1। যখন এটা মাসল পর্যন্ত যাবে দ্যাট ইজ গ্রেড 2। এই দেখেন এখানে এই ছবিটা দেখেন, এটা দেখেন, এখানে অল্প একটু ছিল না? জাস্ট এখানে ছিল হচ্ছে অল্প একটু, হ্যাঁ? অল্প একটু ছিল, জাস্ট দেখেন এখানে লিন অ্যান্ড থিন অল্প একটু জায়গা নিয়েছিল। এটা দেখেন কতখানি,
কতখানি হয়ে গেছে, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে গ্রেড 2। এখানে গ্রেড 2 মানে কি, যখন মাসেল ইনভলভ হবে, পেরিনিয়াল মাসেলস ইনভলভ হয়ে যাবে, দ্যাট ইজ গ্রেড 2। এখনো কিন্তু স্ফিংটার পর্যন্ত যায় নাই, এখনো স্ফিংটার পর্যন্ত যায় নাই, ঠিক আছে। কারণ আমার এখানে কি দেখেন, এটা হচ্ছে অ্যানাস, হ্যাঁ অ্যানাস, এইখানে আমার থাকবে হচ্ছে অ্যানাল স্ফিংটার, এইটা হচ্ছে কি আমার অ্যানাস, হ্যাঁ এইখানে হচ্ছে অ্যানাল স্ফিংটার, ঠিক আছে। এই যে অ্যানাস, অ্যানাল ক্যানাল, মানে এখান থেকে হচ্ছে কি আমার এই যে এখান দিয়ে হচ্ছে কি অ্যানালের মুখ আর কি। তো যদি হচ্ছে গিয়ে মাসেলটা ইনভলভ হয়, দ্যাট ইজ গ্রেড 2, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 3 কি, নাম্বার 3 হচ্ছে গিয়ে আপনার হচ্ছে এক্সটার্নাল এন্ড ইন্টারনাল অ্যানাল স্ফিংটার পর্যন্ত যদি ইনভলভ করে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে গ্রেড 3। মাসেল পর্যন্ত, স্কিন পর্যন্ত আসলো, দ্যাট ইজ গ্রেড 1। স্কিন শেষ করে আপনার হচ্ছে মাসেল পর্যন্ত গেল, পেনিয়াল মাসেলটাকে যদি ইনভলভ করে, দ্যাট ইজ গ্রেড 2। মাসেলের পরে যদি হচ্ছে স্ফিংটার পর্যন্ত চলে যায়, দ্যাট ইজ গ্রেড 3। গ্রেড 3 এর মধ্যে আবার 3টা ভাগ আছে, 3A, 3B, 3C। হ্যাঁ 3A আমি কখন বলবো, 3A আমি বলবো হচ্ছে গিয়ে যদি পার্শিয়াল টিয়ার হয় অ্যানাল স্ফিংটারের লেস দেন 50% থিকনেস, ঠিক আছে। এইখানে দেখেন, এখানে তো স্ফিংটার পর্যন্ত চলে গেছে, এখন যদি লেস দেন 50% হয়, লেস দেন 50% যদি হয়, সেটা হচ্ছে আমার 3A, ওকে। যদি মোর দেন 50% থিকনেস হয়, হ্যাঁ মোর দেন 50% যদি হয়, সেটা হচ্ছে আমার 3B। অর্থাৎ মাসেল ইনজুরি হয়েছে, স্কিন ইনজুরি হয়েছে, আপনার ফাসা ইনজুরি হয়েছে, ভ্যাজিনাল মিউকোজা ইনজুরি হয়েছে, ল্যাবিয়া মাইনরা ইনজুরি হয়েছে, তারপর আমার কোথায় চলে গেছে, মাসেল ইনজুরি হয়ে স্ফিংটার পর্যন্ত চলে গেছে। এখন যদি হচ্ছে গিয়ে 50% আপনার বেশি কম হয়, সেটাকে আমি বলবো 3A, গ্রেড 3A। 50% বেশি যদি স্ফিংটার ইনজুরি হয়, দ্যাট ইজ 3B। আর যদি ইন্টারনাল স্ফিংটার এক্সটার্নাল স্ফিংটার ভেদ করে ইন্টারনালি স্ফিংটার যদি ইনভলভ হয়ে যায়, সেটা হচ্ছে গ্রেড 3C। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবেন, ঠিক আছে। এরপরে আসি আমরা ফোর্থ মানে কিছুই না, ফোর্থ মানে পুরো ছাড়া বেড়া হয়ে গেছে, ঠিক আছে। এটা কি ফোর্থ ডিগ্রিটা হচ্ছে কি আপনার থার্ড ডিগ্রি তো হয়েছে, থার্ড ডিগ্রি মানে হচ্ছে স্ফিংটার তো গেছে, স্ফিংটার তো চলে গেছে, হ্যাঁ এক্সটার্নাল স্ফিংটার ইনজুর্ড, ইন্টারনাল স্ফিংটার ইনজুর্ড। এখন যদি রেকটাল মিউকোজা পর্যন্ত দেখেন, এই যে মিউকোজা পর্যন্ত ট্রন হয়ে গেছে, ঠিক আছে, রেকটামও ট্রন হয়ে গেছে, রেকটাম পর্যন্ত ইনজুরি হয়ে গেছে, সেটা হচ্ছে কি আমার স্ফিংটার সব যে আমার রেকটামও হচ্ছে ইনজুরি হয়ে গেছে, সেটা হচ্ছে কি গ্রেড 4, ঠিক আছে বুঝতে পারছি। তাহলে যদি হচ্ছে গিয়ে শুধু স্কিন ইনজুরি হয় অথবা ল্যাবিয়া মাইনরা পর্যন্ত ইনজুরিটা যায়, দ্যাট ইজ গ্রেড 1 পেরিনিয়াল টিয়ার ইনজুরি। যদি আমার মাসেল হয় কিন্তু এখনো আমার স্ফিংটার পর্যন্ত যায় না, শুধু মাসেল গুলা হচ্ছে ইনজুরি হয়েছে, দ্যাট ইজ গ্রেড 2। স্ফিংটারের মধ্যে হচ্ছে গিয়ে আমার থার্ড ডিগ্রি, স্ফিংটার পর্যন্ত গেলে আমার হচ্ছে থার্ড ডিগ্রির মধ্যে লেস দ্যান 50% এক্সটার্নাল স্ফিংটার যদি হয় 3A, more than 50% external anal sphincter, that is 3B। ইন্টারনাল স্ফিংটারকে ধরলে সেটা হবে হচ্ছে 3C। আর ফোর্থ ডিগ্রি কখন বলবো, স্ফিংটার সব গেছে, সাথে আমার হচ্ছে রেকটাম পর্যন্ত টর্ন হয়ে গেছে, সেটা হচ্ছে আমার গ্রেড 4। এখন আমি যদি আপনাকে একটা কোশ্চেন করি, এটাও করেন, এখন আমি একটা কোশ্চেন করি, ইউ আর আস্কড টু অ্যাসেস আ পেশেন্ট পেরিনিয়াল টিয়ার। হ্যাঁ আপনি ধরেন হচ্ছে গিয়ে আপনি ইউকের কোন একটা হসপিটাল চাকরি করতেছেন, আপনি ওইখানকার ট্রেনি, এবং আপনার হচ্ছে গিয়ে আপনাকে ডাকলো, হ্যাঁ মিডওয়াইফ ডাকলো, মিডওয়াইফ ডেকে বলতেছে যে হচ্ছে গিয়ে ইউ আর অ্যাসেস আ পেশেন্ট পেরিনিয়াল টিয়ার ফলোইং লেবার বাই ভ্যাজাইনাল ডেলিভারি। ভ্যাজাইনাল ডেলিভারি করতে গিয়ে ওখানে তো মিডওয়াইফার হচ্ছে গিয়ে ভ্যাজাইনাল ডেলিভারি করে, তো ভ্যাজাইনাল ডেলিভারির পেশেন্ট অ্যাসেস করতে বলছে আপনাকে, ইউ নোট ল্যাসেরেশন অফ extends through the vaginal mucosa into the perineal muscles and fascia. The external and internal anal sphincters appears to intact. So, how would you classify this tear? External anal sphincter, grade 2, second degree, very good, well done. Very good, দেখি answer হয়েছে, very good হয়েছে। Next question একটা বলি, হ্যাঁ। You are asked to assess a patient perineal tear following labor pain, labor by vaginal delivery, ঠিক আছে। You note laceration that extends through the external anal sphincter and has partially torn the internal anal sphincter. কি হবে এটা? এটা 3C 3C, very good, very good, আমরা তো সব পারেন, very good, 3C. Next question, you are asked to assess a patient with perineal tear following labor by vaginal delivery. You note laceration that extends approximately quarter of the thickness to the
এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টার। এখন বলেন এটা কি? কোয়ার্টার। এটা 3B কি হবে? 3B শিওর? কোয়ার্টার বলতে কি বোঝায় বলেন? কোয়ার্টার এ হবে কোয়ার্টার 50% 3B 3B কয়জন, 3C কয়জন, 3A কয়জন বলেন? 3B 3B আপু 3B 3B। কোয়ার্টার 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 মানে মানে কি? কোয়ার্টার মানে কি বলেন? চার ভাগের এক ভাগ। 4 ভাগের 4 এক ভাগের ভাগ। 1 ভাগ 4 ভাগের 1 ভাগ, তার মানে 25 25 3A 25 ও 25। 3A আপু এটা 3A less 3A than 50% 3A 3A ভেরি গুড, বুঝা গেছে? কোয়ার্টার বললে জি কি আপু। হবে? হ্যাঁ বুঝতে পারছি। কোয়ার্টার তো 3A ঠিক আছে, এভাবে আসবে কোশ্চেন। এখন যদি বলে হাফ অফ দা, হাফ যদি বলে, কোয়ার্টার না বলে যদি বলে হচ্ছে গিয়ে হাফ অফ দা স্ফিংক্টার, তাহলে 3B 50%। 50%। ঠিক আছে, ওকে। লেস, এখানে কিন্তু একটা কথা আছে, লেস দেন 50% হচ্ছে 3A, মোর দেন 50% হচ্ছে 3B। বুঝা গেছে কথাটা? জি আপু। তাহলে দেখেন, যদি 50% হয়, লেস দেন 50%, কোয়ার্টার মানে কি? কোয়ার্টার মানে হচ্ছে 25% কিন্তু ইনজুরি হয়েছে না? হ্যাঁ, 25% হচ্ছে ইনজুরি। তাহলে এটা কি 50% এর নিচে? তাহলে এটা হচ্ছে 3A। আর যদি বলতো যে হাফ অফ দা স্ফিংক্টার, তাহলে হাফ মানে কি? হাফ অফ দা হইলে হচ্ছে কি 50%, 50% হলে কি হইতো? 3B। 3B। ওকে, ঠিক আছে, মনে থাকবে। এখান থেকে কিন্তু কোশ্চেন মাস্ট আসবে, এই জন্য হচ্ছে এটা বলে দিলাম, প্রত্যেকটা কোশ্চেন সলভ করে দিলাম। ঠিক আছে, ভেরি গুড, আপনারা তো সব পারছেন। এরপরে চলে আসি আমরা হচ্ছে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভে। না, এখানে এটা ডার্মাটোম। এই যে ডার্মাটোমের ছবিটা লাগবে না, এটা হচ্ছে কি ওই যে পেজ নাম্বার 70 আমরা পড়ছিলাম না, মনে আছে? ওই যে একটা ছবি, অ্যানাসকে কে দিবে, ব্রেস্টকে কে দিবে, নিপলকে কে দিবে, হ্যাঁ, আম্বিলিকাস কত নাম্বার লেভেলে, থোরাসিক 10, মনে আছে? আম্বিলিকাস লেভেল, তারপর হচ্ছে কি ওইটাই, হ্যাঁ, এটা এখান থেকে দেখে না, এটা মাথা ঘুরে যাবে, এখান থেকে দেখে না। ফ্যারেঞ্জিয়াল আর্চ ভেরি ইম্পর্টেন্ট, ইনফিনিট স্টার ফ্যারেঞ্জিয়াল আর্চ। মাগরিবের আজান দিচ্ছে। আচ্ছা, এটা পরে আমরা 5 মিনিটের একটা ব্রেক নিব, হ্যাঁ? So this developed during the 4th week of embryonic growth from a series of mesodermal outpouching of the developing pharynx. এটা mesodermal outpouching থেকে হয়, কোন উইকে হয়? 4th week, ঠিক আছে? 4th week of embryonic growth এর সময় হবে, হ্যাঁ, 4th week of embryonic growth এর সময় হবে, এবং ডেভেলপ করবে হচ্ছে fuse the ventral midline pharyngeal pouch from the endodermal side between the arch. 6 pharyngeal arch থাকে, দেখেন এটা ইনফিনিট স্টার। ফার্স্ট আর্চ থেকে মাসল গুলো আসে, ফার্স্ট আর্চের নাম হচ্ছে গিয়ে ম্যাক্সিলারি আর্চ, পাশে লিখে রাখেন এটা। ফার্স্ট আর্চের আরেকটা নাম হচ্ছে ম্যাক্সিলারি আর্চ, ঠিক আছে? ম্যাক্সিলারি আর্চ, হ্যাঁ। তাহলে কোন কোন মাসল গুলা দেয়? মাসল অফ ম্যাস্টিকেশন। তাহলে এখানে একটু দেখেন যে অ্যান্টেরিয়র বেলি অফ দা ডাইজেস্টিক মাসল গুলাকে সাপ্লাই দেয় হচ্ছে গিয়ে ফার্স্ট আর্চ। পোস্টেরিয়র বেলি অফ দা মাসল অফ ডাইজেস্টিক মাসলকে সাপ্লাই দেয় হচ্ছে গিয়ে সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল আর্চ। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা থেকে পরীক্ষাতে কোশ্চেন আসবেই মাস্ট, কারণ এটা হচ্ছে উল্টা করে সবাই। সবাই মনে করে ফার্স্টেরটা হচ্ছে আপনার ইয়ে দিছে, সেকেন্ডটাও মনে হয় হচ্ছে গিয়ে দিছে, এটা সেকেন্ডটাও, ফার্স্টটাই মনে হয় হচ্ছে সব মাসল করে দিছে, কিন্তু না। ফার্স্টে আসবে হচ্ছে মাসল দিবে হচ্ছে গিয়ে অ্যান্টেরিয়র বেলি অফ দা ডাইজেস্টিক মাসল, আর পোস্টিরিয়রটা দিবে হচ্ছে সেকেন্ড আর্চ, ঠিক আছে? ও স্কেলেটাল কন্ট্রিবিউশন কাকে দিবে? ম্যাক্সিলারি আর্চ, তার মানে ম্যাক্সিলাকে দিবে। ম্যাক্সিলা ম্যান্ডিবল ছিল না আমাদের মাসল এই বোনস গুলা, তো বোনস কন্ট্রিবিউশন দিবে হচ্ছে গিয়ে ম্যাক্সিলা, মিকাস, কার্টিলেজ, ইনকাস, মিলুলাস, এগুলাকে দিবে। এন্ডোক্রাইন কোনো সাপ্লাই নাই, মানে এন্ডোক্রাইন কোনো ডেভেলপমেন্ট নাই। আর্টারি দিবে হচ্ছে ম্যাক্সিলারি আর্চ, ম্যাক্সিলা স্কেলেটন, ম্যাক্সিলারি আর্টারি, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। নার্ভ হচ্ছে এটা ম্যান্ডিবুলার নার্ভ, ঠিক আছে? সেকেন্ডটার নাম হচ্ছে গিয়ে হাইওয়েড, লিখেন সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল আর্চ, অলসো নোন অ্যাজ হাইওয়েড আর্চ। ঠিক আছে, কাকে কাকে সাপ্লাই দিবে? বাক্সিনেটের মাসল, প্লাটিজমা মাসল, মাসল অফ ফেশিয়াল এক্সপ্রেশন। সেকেন্ডটা মাসল অফ ফেশিয়াল এক্সপ্রেশন। বলেন তো মাসল অফ ফেশিয়াল এক্সপ্রেশন কে কোন নার্ভ সাপ্লাই দেয়? একটু আগে আমরা পড়ছি। ভেরি গুড, ওয়েল ডান, ভেরি গুড, ফ্যান্টাস্টিক। দেখেন
তাহলে এক্সপ্রেশন কে দিবে হচ্ছে গিয়ে কে সাপ্লাই দিবে ফেশিয়াল নার্ভ। তাহলে এটা হচ্ছে গিয়ে সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে এই মাসল গুলো আসবে। আর হচ্ছে পোস্টেরিয়র বিলিয়ারি বা ডাইজেস্টিক মাসল। স্কেলেটাল কাকে দেয়? স্টাইলয়েড প্রসেস, একটা মনে রাখেন স্টাইলয়েড প্রসেস। আর হচ্ছে যেহেতু এটা হাই ওয়েট আর্চ, তার মানে এটা হচ্ছে হাই ওয়েট বোনকে হচ্ছে গিয়ে আপনার স্কেলেটাল কন্ট্রিবিউশন করবে, কোন এন্ডোক্রাইন কন্ট্রিবিউশন নাই। ঠিক আছে, কাকে কাকে আর্টারি সাপ্লাই কি হবে এটার? থাইরয়েড আর্টারি আর হচ্ছে স্ট্যাপিডিয়াল আর্টারি। নার্ভ সাপ্লাই কে দেবে? ফেশিয়াল নার্ভ। ওকে, থার্ড আর্চের আলাদা কোনো নাম নাই, এটা হচ্ছে স্টাইলোফ্যারেঞ্জিয়াস মাসেল দিবে কন্ট্রিবিউশন। আর হচ্ছে থাইমাস, এখানে হচ্ছে থার্ড থেকে আপনার হচ্ছে এন্ডোক্রাইন ডেভেলপমেন্ট আছে। থাইমাস এবং ইনফেরিয়র প্যারাথাইরয়েড কে দিবে হচ্ছে প্যারাথাইরয়েড কে দিবে হচ্ছে থার্ড ফ্যারেঞ্জিয়াল আর্চ। এটা আমরা কিন্তু আগের ক্লাসে পড়ছিলাম যে সুপিরিয়র থাইরয়েড প্যারাথাইরয়েড কে দিবে হচ্ছে গিয়ে ফোর্থ, নিচেরটা দিবে হচ্ছে উপরের জন, আর উপরেরটা দিবে হচ্ছে নিচের জন। এটা পড়ছিলাম না আমরা? পড়েছিলাম। তাহলে হচ্ছে ইনফেরিয়র থাইরয়েড কে দিবে হচ্ছে থার্ড ফ্যারেঞ্জিয়াল আর্চ, সুপিরিয়র থাইরয়েড কে দিবে হচ্ছে ফোর্থ ফ্যারেঞ্জিয়াল আর্চ। ঠিক আছে, আচ্ছা থার্ডের নাম হচ্ছে গিয়ে গ্লসোফ্যারেঞ্জিয়াল নার্ভ। আর্টারি হচ্ছে কমন ক্যারোটিড আর্টারি আর ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। আর ফোর্থের হচ্ছে গিয়ে রাইট সাবক্লাভিয়ান আর্টারি, লেফট অ্যারোটিক আর্চ। নার্ভ হচ্ছে ভেগাস নার্ভ। ওকে, সিক্সথে চলে আসেন। ফিফথটা আপনার ইয়ে হয়ে যায়, ফিফথটা হচ্ছে গিয়ে ফিউশন হয়ে যায় সিক্স ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে, কিন্তু ফিফথটা হচ্ছে কোনো কিছুতে কন্ট্রিবিউশন করতে পারে না এবং এটা সিক্স এর সাথে ফিউজ হয়ে যায়। এই কারণে ফিফথের এখানে কোনো কথা নাই। হ্যাঁ, ফিফথটা হচ্ছে সিক্স এর সাথে ফিউজ হয়ে যাবে, মানে মনে আছে সিক্স মানে হচ্ছে ফিফথ প্লাস সিক্স। ঠিক আছে, তাহলে এখানে সিক্সথে কি থাকবে? অল ইন্ট্রিনসিক মাসলস অফ দ্য ল্যারিংস, all intrinsic muscles of the larynx কে সাপ্লাই দিবে হচ্ছে সিক্স pharyngeal arch। cricoid muscles, এটা cricoid cartilage হচ্ছে রেসপিরেটরি কন্ট্রিবিউশন। এবং আর্টারি কি থাকবে? রাইট পালমোনারি আর্টারি, লেফট পালমোনারি আর্টারি, ডাক্টারাস আর্টেরিওসাস। নার্ভ সাপ্লাই কে দিবে? ভেগাস দিবে, রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ দিবে। ঠিক আছে, ভেগাস নার্ভ এন্ড রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ। ওকে, আর ফোর্থটা হচ্ছে কি অল ইন্ট্রিনসিক মাসেলস অফ সফট প্যালেট। ঠিক আছে, এখানে ক্রিকোথাইরয়েড দিবে অল ইন্ট্রিনসিক মাসেলস অফ দ্য সফট প্যালেট। আর এখানে কি দিবে? অল ইন্ট্রিনসিক মাসেলস অফ দ্য ল্যারিংস। এই দুটো মনে রাখেন কিন্তু। ফোর্থ হচ্ছে কি অল ইন্ট্রিনসিক মাসেল অফ দ্য সফট প্যালেট। সফট প্যালেটের মাসেল গুলোকে ফোর্থ ফ্যারেঞ্জিয়াল আর্চ হচ্ছে দিবে সাপ্লাই, মানে ওইখান থেকে ডেভেলপ করবে। আর সিক্সথ হচ্ছে অল ইন্ট্রিনসিক মাসেলস অফ দ্য ল্যারিংস। ঠিক আছে, মনে থাকবে এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই দুটা জায়গায় হচ্ছে গ্যাঞ্জাম লাগে। হ্যাঁ, এই দুটা জায়গা থেকে হচ্ছে কোশ্চেন আসে, কারণ এই দুটা জায়গায় হচ্ছে মানুষ গ্যাঞ্জাম করে। একটা হচ্ছে গিয়ে অল ইন্ট্রিনসিক মাসল অফ দ্য সফট প্যালেট হচ্ছে ফোর্থ ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে আসবে, অল ইন্ট্রিনসিক মাসল অফ দ্য ল্যারিংস আসবে হচ্ছে সিক্স ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে। আচ্ছা, এখানে হচ্ছে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে ফোর্থ দিবে হচ্ছে গিয়ে আপনার থার্ড থেকে আসবে হচ্ছে গিয়ে ইনফেরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, থার্ড থেকে আসবে হচ্ছে ইনফেরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, ফোর্থ থেকে আসবে হচ্ছে সুপিরিয়র প্যারাথাইরয়েড, মানে উপরেরটা আসবে হচ্ছে নিচের ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে, নিচেরটা আসবে হচ্ছে উপরের ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। আর একটা হচ্ছে গিয়ে ফেশিয়াল এক্সপ্রেশনের মাসেলস গুলা এবং পোস্টেরিয়র বেলি অফ দ্য ডাইজেস্টিক মাসেল কে আসবে হচ্ছে সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে, অ্যান্টেরিয়র বেলি অফ দ্য ডাইজেস্টিক মাসেল আসবে হচ্ছে ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে। এটা কিন্তু আসে পরীক্ষাতে। ঠিক আছে, আর হচ্ছে আর্টারি হচ্ছে সবগুলোর আসে যে ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ which artery supply the first pharyngeal arch, that is maxillary artery, which artery supply the second pharyngeal arch, that is superior thyroid artery। ঠিক আছে, which nerve supply the second pharyngeal arch, that is facial। কেন? anterior belly of the digestic muscles। ডাইজেস্টিক মাসল গুলোকে কে নার্ভ সাপ্লাই দেয়? ফেশিয়াল নার্ভ। আমরা একটু আগে পড়লাম না, যেটা হচ্ছে গিয়ে ইনজুরি হলে কি হবে তখন আমরা পড়েছি। ঠিক আছে, সো দিস বক্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার। আচ্ছা, 5:31 বাজে, আমরা 5 মিনিটের একটা ব্রেক নিব, হবে না নামাজ পড়া? আপু 10 মিনিট, আপু 10 মিনিট। আমার আর বেশি বাকি নাই। হ্যাঁ, আজকে আসলে রাস্তাঘাটের অবস্থা বুঝতেছি না, আমার 2 ঘন্টা লাগছে আসতে কলেজ গেট সরারদির সামনে থেকে পান্থপথ পর্যন্ত। চিন্তা করেন 10 মিনিটের রাস্তা। আমরা একটু তাড়াতাড়ি করি, আমার খুব বেশি নাই কিন্তু। হ্যাঁ, আমি ম্যাক্সিমাম আমার 30 মিনিটস নিব। সো আপনারা একটু নামাজটা পড়ে আসেন তাড়াতাড়ি। ঠিক আছে, জি আপু, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, 32 বাজে তো আমি ঠিক 40-এ চলে আসবো। তার মানে আমাদের ক্লাস আজকে তাড়াতাড়ি ছুটি হবে? ওয়াও, কি মজা না? ঠিক আছে, হ্যাঁ আজকে ক্লাসটা ছোট। ওকে।
আসছি সবাই, শুরু করে দেই। ওকে, নেক্সট ওয়ান হচ্ছে গিয়ে ফোরামেন অফ দ্য বেস অফ দ্য স্কাল। ভেরি মানে ইম্পর্টেন্ট, এটা সবগুলা না। তাহমিনা আপু, সোফিয়া আপু, সাবরিনা আপু, শারমিন আপু। আছে ওকে, ভেরি গুড। আছি না, আপু। ওকে, ঠিক আছে। এটা পুরাটাই হচ্ছে ইম্পর্টেন্ট, কিন্তু তার মধ্যে কয়েকটি ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে ফোরামেনা ওভালি। হ্যাঁ, তারপর হচ্ছে ফোরামেনা স্পাইনোজাম, তারপর হচ্ছে ফোরামেনা রটেন্ডাম, জুগুলার ফোরামেন, আর হচ্ছে ইম্পর্টেন্ট সুপিরিয়র অরবিটাল ফিশার। হ্যাঁ, এগুলা থেকে বেশি কোশ্চেন আসে, মানে আসলে এখান থেকে একটা আসবে, ঠিক আছে। তো দিজ আর দি ইম্পর্টেন্ট। ফোরামেনা ওভালি কোথায় থাকে? ফোরামেনা ওভালি থাকে হচ্ছে স্ফেনয়েড বোনে। হ্যাঁ, স্ফেনয়েড বোনে থাকে। এটা কেন ইম্পর্টেন্ট? কারণ এখান থেকে হচ্ছে গিয়ে আপনার ম্যান্ডিবুলার নার্ভ, থার্ড ব্রাঞ্চ অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ, এগুলা হচ্ছে গিয়ে এখান থেকে কন্টেন্ট করে, এবং লেজার পেট্রোজাল নার্ভ এগুলা হচ্ছে নামে এখান থেকে, ঠিক আছে। স্ফেনয়েড বোনে এটা হচ্ছে লোকেশন। ফোরামেনা স্পাইনোজাম, এটা হচ্ছে এটাও স্পাইনোয়েড, ম্যাক্সিমাম হচ্ছে স্পাইনোয়েড। দেখেন, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা। স্ফেনয়েড বোনে কি কি ফোরামেন আছে? ফোরামেনা ওভালি, ফোরামেনা স্পাইনোজাম, ফোরামেনা রটেন্ডাম, ফোরামেনা ল্যাসেরাম, সুপিরিয়র অরবিটাল ফিশার। এগুলা সবই হচ্ছে কি, যত ইম্পর্টেন্ট জিনিস আছে সবই হচ্ছে কি আমার স্ফেনয়েড বোনে, ঠিক আছে। তাহলে ফোরামেনা রটেন্ডাম, ফোরামেনা ল্যাসেরাম, ফোরামেনা স্পাইনোজাম, ফোরামেনা ওভালি, সুপিরিয়র অরবিটাল ফিশার, দিস অল আর ইন প্রেজেন্ট ইন দ্য স্ফেনয়েড বোন। এখন দেখেন, ফোরামেনা স্পাইনোজাম থেকে কি আসে? এই যে মিডল মেনিনজিয়াল ব্রাঞ্চ অফ দ্য ম্যান্ডিবুলার নার্ভ, ভেরি ইম্পর্টেন্ট। রটেন্ডাম থেকে হচ্ছে ম্যাক্সিলারি নার্ভ, ম্যাক্সিলারি নার্ভ হচ্ছে গিয়ে রটেন্ডাম থেকে বের হয়। তারপর ফোরামেনা ল্যাসেরাম থেকে আসে হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, আর হচ্ছে গিয়ে টেরিগয়েড ক্যানাল। ইন্টারনাল ক্যারোটিড আর্টারিটা মনে রাখলেই হবে। জুগুলার ফোরামেন, এটা খুবই ইম্পর্টেন্ট। জুগুলার ফোরামেন কেন ইম্পর্টেন্ট দেখেন, কারণ এখানে গ্লসোফ্যারেঞ্জিয়াল, ভেগাস, এক্সেসরি নার্ভ, তিনটা হচ্ছে গিয়ে এখান দিয়ে আসতেছে, ঠিক আছে। তিনটা এখান দিয়ে আসতেছে, হচ্ছে গ্লসোফ্যারেঞ্জিয়াল, ভেগাস, এটা কত, 9, 10, 11, তিনটা নার্ভ হচ্ছে কি জুগুলার ফোরামেন দিয়ে বের হচ্ছে, ঠিক আছে। সুপিরিয়র অরবিটাল ফিশার অনেকগুলা নার্ভ হচ্ছে এখান দিয়ে যাবে। দেখেন, অকুলোমোটর, ট্রক্লিয়ার, তারপর হচ্ছে অপথ্যালমিক, অ্যাবডুসেন্স, আর সুপিরিয়র ইনফিরিয়র অপথ্যালমিক ভেন। তাহলে এই চারটা নার্ভ হইতেছে কি আমার সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে বের হবে, দ্যাটস ওয়াই এটা ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে কি, বাকিগুলো এমনি একবার পড়বেন, পুরাটা ইনফিনিটি স্টার দিয়ে পড়বেন। হ্যাঁ, সবগুলা মনে রাখার দরকার নেই, মেন মেন যে নার্ভগুলো মনে রাখবেন সেটা মনে রাখা দরকার। স্টাইলো মাস্টার্ড ফোরামেন দিয়ে হচ্ছে ফেশিয়াল নার্ভটা নামে, এটা ইম্পর্টেন্ট, এটা টেম্পোরাল বোনে অবস্থিত, ঠিক আছে। তো এটা ইনফিনিটি স্টার দিয়ে এটা পড়বেন। নেক্সটে দেখেন, এটা দরকার নাই, ভার্টিক্যাল কলাম আমাদের দরকার নাই, একদমই দরকার নাই। অ্যান্টিরিয়র ট্রায়াঙ্গেল অফ দ্য নেক আমাদের দরকার নাই। বাউন্ডারি একটু পড়তে পারেন, 1 স্টার দিয়ে একবার রিডিং পড়তে পারেন, ঠিক আছে। ইফ ইউ ওয়ান্ট, একটা স্টার দিয়ে একবার রিডিং পড়তে পারেন, আমাদের জন্য এটা দরকার নাই। সার্কেল অফ উইলিস, ইনফিনিটি স্টার। পরীক্ষাতে কি কোশ্চেন আসে? সার্কেল অফ উইলিস, যে এখান থেকে যে নাম দিয়ে দিবে। হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্টিরিয়র সেরিব্রাল আর্টারি, এ দিয়ে দিল, তারপর হচ্ছে গিয়ে বি দিয়ে দিল, সি দিয়ে দিল। ছবিতে কোনো লেভেলিং থাকবে না, যেটা আমি আপনাদেরকে আগেও বলছি কিভাবে কোশ্চেন আসে। ছবিতে কোনো লেভেলিং থাকবে না, এ বি সি ডি এভাবে দিয়ে দিবে, যে হোয়াট ইন্ডিকেট দা এ বাই এ, হোয়াট ইন্ডিকেট বাই বি, হোয়াট ইন্ডিকেট বাই সি, এরকম করে দিবে, ঠিক আছে। তো এটা কি, সার্কেল অফ উইলিস ইজ নাথিং, এটা একটা হচ্ছে কি একটা সার্কেল, যেটা হচ্ছে বিভিন্ন আর্টারি দিয়ে তৈরি। হ্যাঁ, একটা সার্কেল যেটা হচ্ছে বিভিন্ন আর্টারি দিয়ে, মানে বিভিন্ন আর্টারি দিয়ে এটা হচ্ছে গিয়ে কমপ্লিট হয়েছে। জাস্ট এরকম একটা জিনিস দেখতে, এই সার্কেলটাই হইতেছে গিয়ে দিয়ে এই সার্কেল অফ উইলিসটা হয়েছে, ঠিক আছে। ইটস নাথিং। সো যদি আমরা বলি যে অ্যান্টেরিয়র, এটা কি, এটা হচ্ছে গিয়ে অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, দিস ওয়ান ইজ পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি, ঠিক আছে। অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, এটা হচ্ছে পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি। হ্যাঁ, এই দুইটারে কমিউনিকেট করতে হবে। এখন কিভাবে কমিউনিকেট করবে? এই যে অ্যান্টিরিয়র আর অ্যান্টিরিয়র, এটা একটা অ্যান্টিরিয়র সেরিব্রাল আর্টারি, এখানে একটা অ্যান্টিরিয়র সেরিব্রাল আর্টারি, ঠিক আছে। এই দুইটা আর্টারিরে কমিউনিকেট করবে। অ্যান্টিরিয়র সেরিব্রাল আর্টারি আর পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি এটা কমিউনিকেট করবে, ঠিক আছে। তাহলে দুইটা অ্যান্টিরিয়র সেরিব্রাল আর্টারিরে কমিউনিকেট করবে কে? অ্যান্টিরিয়র কমিউনিকেটিং আর্টারি, ঠিক আছে। এটা হচ্ছে, হ্যাঁ, এই যে দুইটাকে, এইটা একটা অ্যান্টিরিয়র সেরিব্রাল আর্টারি, এটা একটা অ্যান্টিরিয়র সেরিব্রাল আর্টারি, এই দুটারে কমিউনিকেট করবে হচ্ছে গিয়ে অ্যান্টিরিয়র কমিউনিকেটিং আর্টারি, রাইট। এখন দেখেন, অ্যান্টিরিয়র সেরিব্রাল আর্টারি আর পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারির মাঝখানে কে কমিউনিকেট করবে? মিডল সেরিব্রাল আর্টারি, বুঝে গেছে?
মিডল সেরিব্রাল আর্টারি, এই দুটার কমিউনিকেট করবে হচ্ছে মিডল সেরিব্রাল আর্টারি। তাহলে অ্যান্টেরিয়র সেরিব্রাল